হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আজ আরেকটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হলাম। বিষয়টি হচ্ছে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য দাবি তুলতে হবে না। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য দাবি তুলতে হবে না, শিক্ষকদের আর আন্দোলন করতে হবে না বলে ঘোষণা দিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের বিরুদ্ধে জলকামান ব্যবহার করা হয়েছে। শনিবার ২৫ জানুয়ারি বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ প্রাঙ্গণে জাতীয় শিক্ষক দিবস ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত শিক্ষক সমাবেশে তিনি আরও বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব পেলে জাতীয়করণের দাবি তুলতে হবে না। তারেক রহমান বেসরকারি শিক্ষকদের সব দুঃখ ও দুর্দশার খবর রাখেন, তিনি খুবই আন্তরিক। সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী মিলন বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেসরকারি শিক্ষকদের জন্য কোষাগার থেকে বেতন ভাতা চালু সহ নানা সুবিধা দেওয়ার দেশের সব শিক্ষকের মণিকোঠে অবস্থান করছেন। একই অনুষ্ঠানে সাবেক পরিকল্পনা মন্ত্রী ডক্টর মঈন খান বলেন, শিক্ষা জাতীয়করণ অবশ্যই হতে পারে। বিএনপি যেহেতু শিক্ষকদের জন্য এত কিছু করেছে, তাহলে জাতীয়করণ করতে তো কোনো সমস্যা নেই, কিন্তু বুঝতে হবে বাংলাদেশের বাস্তবতা। সরকারি স্কুল কলেজের শ্রেণীকক্ষে যে শিক্ষা দেওয়া হয় তা প্রাইভেট স্কুল কলেজের ৫০ ভাগও না। বাংলাদেশের যে কোনো নাগরিককে জিজ্ঞেস করবেন, তারা সাক্ষ্য দেবেন। সরকারি স্কুলে শিক্ষকরা ক্লাসে যান না উল্লেখ করে মঈন খান বলেন, তারা ক্লাসের বাইরে নিজেদের কাজকর্ম করেন, এটাই সত্য। সরকারি প্রাইমারি স্কুলে কোনো বেতন ভাতা লাগে না, তারপরও এই দেশের নাগরিকরা পকেটে পয়সা খরচ করে প্রাইভেট স্কুলে সন্তানদের পাঠিয়ে থাকে। দেশের মানুষ বেসরকারি স্কুল কলেজ ও শিক্ষক শিক্ষিকাদের প্রতি তাদের আস্থা রেখেছে। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের যাত্রায় শিক্ষকদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে, তা অভ্যুত্থান হয়েছে, তারপর ছাত্র জনতা যে ক্লাসরুম থেকে বের হয়ে এসেছে, শিক্ষকদের গুরু দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে ক্লাসরুমে ফিরিয়ে নিয়ে যেতে হবে। আমরা যদি শিক্ষিত জাতি হিসাবে নিজেদের গড়ে তুলতে না পারি, তাহলে বাংলাদেশ বিশ্বের বুকে কোনো সম্মানজনক জাতি হিসাবে দাঁড়াতে পারব না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষায় জিডিপির ৫% বিনিয়োগ করা হবে। শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিনা রহমান সিনিয়র যুগ্ম মহাসচিব, রুহুল কবির রিজভী ভাইস চেয়ারম্যান, বরকত উল্লাহ বুলু নাগরিক ঐক্যের সভাপতি, মাহমুদুর রহমান মান্না প্রমুখ। হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন।